পৃথিবীর বহু প্রাচীন সভ্যতায় মানুষের ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে এক বিশেষ ধরনের স্থাপনা, ঘনকাকৃতি বা চৌকো পবিত্র ঘর, যাকে আমরা আজ কাবা সদৃশ উপাসনালয় বলতে পারি। ইসলামের কাবা এই ঐতিহ্যের ধারক ও বাহক হলেও ইতিহাসে এর অনেক পূর্বসূরি ও সমকক্ষ ছিল, যারা তাদের নিজস্ব দেবতা, উৎসব ও আচার নিয়ে হাজার বছর ধরে মানুষের আত্মার আশ্রয়স্থল হয়ে উঠেছিল। বিখ্যাত ইতিহাসবিদ আলফ্রেড গিওম বলেছেন, কাবার আদর্শ, ঘনকাকৃতি পবিত্র ঘর তৈরির ধারণা মানব সভ্যতার প্রাচীনতম ধর্মীয় রূপ। এটি বিভিন্ন সভ্যতায় নানাভাবে বিকশিত হয়েছে। চলুন আমরা সেই প্রথম সূচনা থেকেই সময়ের স্রোতে ভাসি, প্রাচীনতম কাবা সদৃশ ঘরগুলোকে খুঁজে বের করতে। খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে ২০০০ সালের মধ্যে আজকের ইরাক অঞ্চল ধরে গড়ে ওঠে সুমেরীয় সভ্যতা, মানব সভ্যতার প্রথম বড় কেন্দ্র। এখানে মানুষ নদীর তীরে স্থাপিত করেছিল বিশাল মন্দির, যার নাম জিগুরাত। জিগুরাত ছিল সিঁড়ি বিশিষ্ট পিরামিডাকৃতি মন্দির, কিন্তু এর মধ্যে ছিল এক ঘনকাকৃতি পবিত্র কক্ষ, যেখানে দেবতাদের মূর্তি রাখা হতো। ঐতিহাসিক স্যামুয়েল ক্রেমার তার বই হিস্ট্রি বিগিনস অ্যাট সুমের এ লিখেছেন, জিগুরাতের ওপরের ঘনকাকৃতি কক্ষটি ছিল দেবতার বাসস্থান, যা মানুষের বিশ্বাসে ছিল আকাশ ও পৃথিবীর মিলনস্থল। সুমেরীয়রা প্রতি বছর আকিতু উৎসব পালন করত, যা ছিল নববর্ষের উৎসব। উৎসবের মূল আকর্ষণ ছিল দেবতার মূর্তিকে জিগুরাতের চারপাশে নিয়ে প্রদক্ষিণ করা। ইতিহাসবিদরা মনে করেন এই প্রদক্ষিণ প্রথাই পরে ইসলামের তাওয়াফের আদলে রূপান্তরিত হয়। নাইল নদীর তীরে পিরামিড আর মন্দিরের জন্য বিখ্যাত হলেও মিশরের কিছু স্থাপনা ছিল চৌকো, সাদামাটা বাহ্যিক গঠন, যেখানে মূল পবিত্র কক্ষ নাওস ঘনকাকৃতি করা হতো। এখানে দেবতার মূর্তি রাখা হতো, যা উৎসবের সময় বাইরে আনা হতো শোভাযাত্রায়। হেরোডোটাস তার হিস্ট্রিজে উল্লেখ করেন, প্রতি বছর দেবতার মূর্তি নৌকায় তুলে নদী বেয়ে অন্য মন্দিরে নিয়ে যাওয়া হতো। এই বার্ষিক উৎসবকে অনেকে ইসলামের হজযাত্রার মতো একটি পবিত্র ভ্রমণ হিসেবে দেখেন, যদিও উদ্দেশ্য ভিন্ন ছিল। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব ২০০০ থেকে শুরু করে পরবর্তী হিন্দু মন্দির স্থাপত্যে আমরা ঘনকাকৃতি গর্ভগৃহ দেখতে পাই। এটাই মন্দিরের সবচেয়ে পবিত্র অংশ, যেখানে দেবমূর্তি রাখা হয়। প্রাচীন বৌদ্ধ স্তূপের ভেতরেও বর্গাকার কাঠামো ছিল, যেখানে রেলিক্স সংরক্ষণ করা হতো। আলেকজান্ডার কানিংহ্যাম তার দ্য স্তূপা অফ ভারহুত বইয়ে বলেছেন, গর্ভগৃহে প্রবেশ সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল, কিন্তু তারা চারপাশে প্রদক্ষিণ করত। এটি তাওয়াফ প্রথার সাথে কাঠামোগত এক ধরনের প্রতিধ্বনি তৈরি করে। গ্রিক ও রোমান জগৎ খ্রিস্টপূর্ব প্রায় ৫০০ থেকে খ্রিস্টীয় ৪০০। গ্রিস ও রোমে বড় মন্দির ছিল স্তম্ভ নির্ভর, কিন্তু ছোট দেব মন্দির বা থোলস এবং কিছু বর্গাকার সেল্লা কক্ষ ছিল, যা আকারে কাবা সদৃশ। ডেলোস দ্বীপে অ্যাপোলো দেবতার জন্য একটি বর্গাকার কক্ষের মন্দির ছিল, যেখানে দেবতার জন্মোৎসব পালিত হতো। রোমে লারালিয়াম নামে গৃহদেবতার বর্গাকার মন্দির ঘর প্রতিটি বড় বাড়ির অংশ ছিল। উৎসবে মোমবাতি জ্বালানো হতো, খাবার নিবেদন করা হতো। মায়া ও অ্যাজটেক সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ থেকে খ্রিস্টীয় ১৫২১। মধ্য আমেরিকার মায়া ও অ্যাজটেকদের অনেক মন্দির ছিল ধাপ পিরামিডের উপর ঘনকাকৃতি উপাসনালয়। চিচেন ইৎসার মন্দির অফ দ্য ওয়ারিয়ার্স এর উপর ছোট চৌকো ঘর ছিল, যেখানে দেবতার মূর্তি ও পবিত্র বস্তু রাখা হতো। বার্ষিক উৎসবে পুরোহিতরা এখানে রক্ত বলিদান দিত এবং গান, নৃত্য, শোভাযাত্রা চলত, যা ছিল তাদের দেবতার সন্তুষ্টির উপায়। ইরানের সিরাজের কাছের নাকশ এ রুস্তাম সমাধি কমপ্লেক্সে দাঁড়িয়ে আছে সাদা চুনা পাথরের এক নিঃশব্দ প্রহরী, কাবায়ে জারতস্ত। প্রায় ১২ মিটার উঁচু, নিখুঁত ঘনকাকৃতি এই স্থাপনাটি ইসলামের কাবার চেয়ে অন্তত ১০০০ বছর আগে নির্মিত। প্রতিটি পাশ সমান মাপের, উপরে সিঁড়ি বেয়ে পৌঁছানো যায় একমাত্র প্রবেশপথে। কোনো অলঙ্কার নেই, নেই জটিল নকশা, শুধু সময়ের পরীক্ষায় উত্তীর্ণ স্থির সৌন্দর্য।
ইতিহাসবিদ মেরি বয়েসের মতে এটি জরথুস্ট্র ধর্মের পবিত্র আগুন বা রাজকীয় ঘোষণাপত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। আশ্চর্যের বিষয়, এর নামের মধ্যেই আছে কাবা শব্দটি, যা এর সাংস্কৃতিক মর্যাদা ও স্থাপত্যিক মিলকে আরও জোরালো করে। আজও এটি দাঁড়িয়ে আছে যেন অতীত থেকে বর্তমানকে জানাচ্ছে ঘনক ছিল, ঘনক আছে, আর ঘনক রয়ে যাবে। সুমের থেকে মায়া পর্যন্ত সবখানে দেখা যায় ঘনক আকৃতি পবিত্র ঘর, বার্ষিক উৎসব, প্রদক্ষিণের মতো আচার, কিন্তু পার্থক্যও গভীর। অধিকাংশই ছিল বহু দেবতার পূজাকেন্দ্র। কাবা আজ এক আল্লাহর একত্ববাদের প্রতীক। পুরনো মন্দিরগুলো হারিয়ে গেছে, কাবা টিকে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। ক্যারেন আর্মস্ট্রং লিখেছেন, কাবা বিশ্বের নানা সভ্যতার পবিত্র ঘরের উত্তরাধিকারী, কিন্তু ইসলাম তাকে এমন এক অর্থ দিয়েছে যা আগের কোনো রূপে ছিল না। আজ এটি ভৌগোলিক, আধ্যাত্মিক ও সামাজিকভাবে সারা বিশ্বের মুসলমানদের এক বিন্দুতে যুক্ত করে, যেমনটি ইতিহাসে আর কোনো স্থাপনা পারেনি।